আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা জানি এবং সারা বিশ্ব জানে যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের যে গণহত্যা পরিচালিত হচ্ছে, সাম্প্রতিক দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে পরিচালিত এই গণহত্যা এখন চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। বিভৎস সেই হত্যাকাণ্ডের দৃশ্যগুলো গাজার আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে ছোট ছোট দুগ্ধপায়ী শিশু, তারাও যেভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, নির্বিচারে নারী শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এই দৃশ্য গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এই দৃশ্যগুলো। এবং সারা পৃথিবী আজ জায়নবাদী ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার। পশ্চিমা বিশ্ব থেকে এমনকি খোদ ইসরায়েলের মদতদাতা আমেরিকার রাজপথগুলো আজকে শান্তিকামী মানুষের প্রতিবাদে উত্তাল। ইউরোপ, আমেরিকা সহ সারা পৃথিবী আজকে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার এবং উত্তাল, বিক্ষুব্ধ। সেই ঢেউ সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। মুসলিম বিশ্ব তো অগ্নিগর্ভ হয়ে আছে। সারা পৃথিবীর সকল শান্তিকামী প্রতিবাদী মানুষের পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ বাংলাদেশের মানুষ, সারা বাংলার মানুষ আজ ফিলিস্তিনের মুক্তি এবং গাজাবাসীদের পক্ষে তাদের জন্য সংহতি জানাতে সারা বাংলাদেশের মানুষ বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধ। এমনিতেই সারা বাংলাদেশ জুড়ে খণ্ড খণ্ড বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে এবং সারা পৃথিবীর আলেম সমাজ মুসলিম বিশ্বের শাসকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন যে অবস্থায় মুসলিম বিশ্বের শাসকরা যেন ঐক্যবদ্ধ কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করে। শরিয়ার আলোকে সারা পৃথিবীর বরেণ্য ইসলামী ফিকহবিদগণ, আলেমগণ তারা ইতিমধ্যে ফতোয়া ঘোষণা করেছেন যে এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা মুসলমান শাসকদের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে। তো এই পরিস্থিতিতে সারা পৃথিবীর মুসলিম শাসকরা, আমরা আশা করি যে তারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে, ওআইসি পদক্ষেপ নেবে, আরব বিশ্ব পদক্ষেপ নেবে। প্রায় 18 কোটি মুসলমানের এই বাংলাদেশ, এদেশের মুসলমানরা বরাবরই ধর্মপ্রাণ এবং মুসলিম উম্মার সকল সদস্যদের প্রতি তারা ভ্রাতৃপ্রতিম। তো সেই ভ্রাতৃত্বের জায়গা থেকেও বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে সবসময় ছিল এবং আছে। সেই বাংলাদেশের মানুষের ব্যাপক বিক্ষোভ এবং তাদের সেই প্রতিবাদ আজকে কেন্দ্রীভূত হয়েছে। আজও জুমার দিন সারা বাংলাদেশে ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বানে বিক্ষোভ পালিত হয়েছে। আগামীকাল আমরা জানি 12ই অক্টোবর প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে ঐতিহাসিক মার্চ ফর গাজা ঘোষণা করা হয়েছে এবং এই কর্মসূচির প্রতি সারা দেশের দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের অভূতপূর্ব আগ্রহ এবং সাড়া তৈরি হয়েছে। এবং আমরা আশা করছি আগামীকাল বাংলাদেশে একটি ইতিহাস রচিত হবে। সেই ইতিহাস হবে ন্যায় বিচারের পক্ষে, সেই ইতিহাস রচিত হবে শান্তির পক্ষে, সেই ইতিহাস হবে বর্বরতা, গণহত্যা এবং অত্যাচারের বিরুদ্ধে। ইসরায়েলকে সারা বিশ্বজুড়ে একঘরে করা, বয়কট করার আহ্বান শান্তিকামী মুসলমানদের পাশাপাশি বাংলাদেশের সকল স্তরে উচ্চারিত হচ্ছে। সেই জায়গা থেকেও আমরা, বিশেষ করে বাংলাদেশের মানুষ, আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার, বিশেষ করে আমাদের সরকার প্রধান যিনি বর্তমানে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি বিশ্ব দরবারে এবং বিশ্বমঞ্চে যার অসাধারণ এবং অনন্য গ্রহণযোগ্যতা রয়েছে, তিনি তার সেই জায়গাটায় থেকে আমি মনে করি যে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এবং গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব নেতৃত্বকে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে তিনিও বিশেষ কোনো ভূমিকা পালন করবেন। এই সব বিষয়গুলোকে সামনে রেখে
আগামীকাল বিকাল 3টায় এই বাংলাদেশের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। সারা ঢাকা এবং সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, মানবতাবাদী মানুষ, তারা সকলেই আগামীকালের প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানবতার দায়িত্ব পালন করার জন্য উন্মুখ হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ, এখানে মার্চ পরবর্তী এই একটি গণজমায়েত এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, এখানে প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলছে। সেই প্রস্তুতির পর্ব পরিদর্শন করার জন্যই আমি এখানে আগমন করেছি। আলহামদুলিল্লাহ, আশা করছি যে আগামীকাল শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সেই সাথে আমি সকলকে আহ্বান করব যে আমাদের এই বিক্ষোভটা যেন অবশ্যই শান্তিপূর্ণ হয়। এখান থেকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, ভাঙচুর, জানমালের ক্ষয়ক্ষতি, কোথাও কোনো আক্রমণ, এই জাতীয় অনভিপ্রেত কোনো কার্যক্রম কেউ পরিচালনা করবে না এবং কোনো অসাধু চক্র, দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী, দেশ, মানবতা এবং ইসলাম বিরোধী কোনো চক্র যেন আগামীকালের শান্তিপূর্ণ এই বিক্ষোভকে কোনোভাবেই তারা নষ্ট করতে না পারে, এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে। এই জন্য আমাদের সকলকে সোচ্চার এবং সচেতন থাকতে হবে। যারা বিক্ষোভে অংশগ্রহণ করবেন তাদেরকে ইতিমধ্যে সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি সকলের প্রতি আহ্বান করব যে আপনারা সকলেই সেই নির্দেশনাগুলো বারবার পড়বেন, বারবার শুনবেন, দেখবেন এবং সেই দিক নির্দেশনার আলোকেই আগামীকালের প্রতিবাদে সকলে অংশগ্রহণ করবেন। এবং যারা যেই পথ দিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করবেন, আপনাদেরকে যেই পথ নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাটুকু আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন এবং আপনাদের পথে পথে কোনো দুষ্কৃতিকারী যেন কোনো ধরনের কোনো দুষ্কৃতি কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, কোনো স্থাপনা, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে বিন্দুমাত্র কেউ যেন কোনো ধরনের ভূমিকা রাখতে না পারে, সেই ব্যাপারে সকল বিক্ষোভে অংশগ্রহণকারীদেরকে সবিশেষ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের এই মুভমেন্ট, আমাদের এই আন্দোলন এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে এখানে কারো প্রতি কোনো ধরনের হস্তক্ষেপ করা এটা আমাদের আন্দোলনের উদ্দেশ্য নয় এবং এই আন্দোলনের লক্ষ্যকে যদি এই ধরনের কর্মতৎপরতা কেউ পরিচালনা করে তাহলে এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্য আমরা পরিকল্পিতভাবে ইসরায়েলকে চাপে ফেলবার জন্য, ইসরায়েলের অর্থনৈতিক স্বার্থকে ক্ষুণ্ণ করার জন্য, আন্তর্জাতিক সারা বিশ্বব্যাপী ইসরায়েল যেন তার স্বার্থে আঘাত হানে, ইসরায়েলের যেন সামরিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সর্বদিক থেকে সে যেন ক্ষতিগ্রস্ত হয় এবং তার এই দানবীয় হাত যেন সে গুটিয়ে নিতে বাধ্য হয়, এই জন্য সব ধরনের চাপ আমরা ইসরায়েলের উপর প্রয়োগ করতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। সেই প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য এবং সেটা সফলতার জন্য আমাদের সকলের জন্য যেটা লক্ষ্য রাখা জরুরি সেটা হলো কোনো ধরনের ভাঙচুর, লুটপাট, লুটতরাজ করার এই ধরনের ঘৃণ্য মানসিকতার থেকে কিছু মানুষ ষড়যন্ত্র করে থাকে, সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সোচ্চার থাকতে হবে। আমরা ইতিপূর্বেও দেখেছি যে শান্তিপূর্ণ বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু দুষ্কৃতিকারী এই ধরনের কার্যক্রম পরিচালনা করে।